সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তার সাথে তার পিয়ারা হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম। পাক পাঞ্জাতন তথা আহলে বায়াতের উপর অসংখ্য দরুদ সালাম। জগতের বুকে যত অলিয়া উলিয়া এসেছেন সবার পাক কদম পাক রুহতে হাজার কোটি সালাম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর তা হলো যে কোরআনে আল্লাহ তাআলা সবসময় আমানুর কথা বলেছেন, যে আমানুদের ঈমান আনার কথা বলেছেন, আমানুদেরকে সংশোধন হওয়ার কথা বলেছেন। যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তারা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? ভয় করার মতো ভয় করো। আর খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। দেখেন, সব হুকুম এই আমানুদের উপরে, যারা ঈমান এনেছে সবেমাত্র। এই কলেমা পড়লে এই আমানু হওয়া যায়, আমি সেটাই বোঝাতে চাচ্ছি। কিন্তু কোনো মুমিনের উপর কিন্তু কোনো হুকুম নেই এই আমানুরা সৎ পথে চলো, তোমরা ধৈর্য ধারণ করো, সব কিন্তু আমানুর উপর। তাহলে এই আমানু যারা, এই আমানু থেকে সাধনা ভজনার মাধ্যমে অলি আউলিয়া হয়। কি হয়? অলি আউলিয়া হয় এবং মুমিন হয়। মুমিন বান্দার কিন্তু কোনো হুকুম নেই, সবসময় আমানুদের। তাহলে দেখেন, যেটা বলবো যে দোয়া, আমরা যে দোয়া করি কিন্তু আমরা নবী রাসূলদের কবরে পাঠাই, অলিয়া উলিয়াদের পাঠাই। কিন্তু কথা হচ্ছে এরা তো নিষ্পাপ। একজন নবী রাসূলরা তো আসলে মাসুম, কখনোই তার কোনো গুনাহ ছিল না। তাহলে এই যাদের গুনাহ নেই সেই নফসের উপর সওয়াব পাঠায় লাভটা কি? এই অলিয়া উলিয়ারা তো মাসুম, নিষ্পাপ যখন হয় তিনি তখন অলিতে পরিণত হন। অলি হচ্ছে আল্লাহর বন্ধু। অলি মানে আল্লাহর বন্ধু। এই অলিদের কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আমার অলিদের কোনো ভয় নেই, দুনিয়াতেও না আখিরাতেও না, আর তারা কখনো চিন্তা নিতে হবে না। তাহলে আমরা যে এই রুহু তে সওয়াব পাঠাই যাদের কোনো পাপই নেই, তাহলে এই বিষয়টা কেমন হলো? আমরা আমানুদের কথা বলতে পারি। এটা কিন্তু আমাদের ভুল আকীদার মধ্যে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। যারা তরিকতপন্থী তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারে যে বিষয়টা আমাদের ভুল হচ্ছে। হয়তো তারা চুপ থাকে, নীরব থাকে, সাইলেন্স থাকে, কারণ এই নীরবতার মধ্যে দিয়ে তারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। হয়তো অনেকে বোঝে, অনেকে বোঝে না। বুঝলেও তাকদীর, না বুঝলেও তাকদীর। তাকদীরের খেলায় আসলে তারা পরাজিত হয়। এইটা আনলো কারা? এই সওয়াবের ব্যবসাটা, এই রুহুতে এই সওয়াব পাঠানোর ব্যবসাটা আসলে এরও ইতিহাস আছে। এই ওহাবী গোষ্ঠী, খারেজি গোষ্ঠী এটা কিন্তু আনয়ন করেছেন। যেমন মাজারে যে অলিয়া উলিয়ার মারফতে কোনো কিছু চাওয়া, অলিয়া উলিয়াদের ওসিলা করে কোনো কিছু চাওয়া, এটাও কিন্তু ওহাবী গোষ্ঠী সহ্য করতে পারে না। বলে এটা শিরক, হারাম, বেদাত। কিন্তু তারাই যে মাদ্রাসার জন্য টাকা কিন্তু মানুষের কাছে চাই, বলে যে আল্লাহর কাছে শুধু চাইতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে চাওয়া শিরক, বেদাত। কিন্তু তারাই আল্লাহ ব্যতীত সবার কাছে চেয়ে বেড়ায়। এই মাদ্রাসার জন্য 10 টাকা দাও, মসজিদের জন্য, মন্দিরের জন্য, মানে বিভিন্ন কাজের জন্য তারা কিন্তু চেয়ে বেড়ায়। কিন্তু অলিয়া উলিয়ার ওসিলা ধরে কোনো কিছু চাওয়া তাদের কাছে হারাম, বেদাত হয়। বোঝে না যে অলিয়া উলিয়া তো হচ্ছে, অলিয়া উলিয়াদের মধ্যে আল্লাহ জাত রূপে বিরাজ করে। এই জন্য কোনো অলি যদি বলে দেয় যাও তোমার রোগ ব্যাধি সেরে যাবে, সঙ্গে সঙ্গে সেরে যায়। যখন বলে যে তোমার এই সমস্যা দূর হয়ে যাবে, কিছুদিনের মধ্যে তোমার এই সমস্যা কেটে যাবে, তখনই তার সমস্যা দেখা যায় কিছুদিনের মধ্যে কেটে যায়। বড় রোগ ব্যাধি হলে, কারো সন্তান হচ্ছে নিঃসন্তান, ডাক্তার বলে দিয়েছে
যে তোমার আর সন্তান হবে না, কিন্তু এই অলিগণ বলে দেয় হ্যাঁ তোমার সন্তান হবে, এবং দেখা যায় পরের বছরেই সন্তান হচ্ছে। কেন এটা? কারণ আল্লাহ তাআলা তাদের মধ্যে সদা বিরাজমান থাকেন, তাদের রুহটা হচ্ছে জাগ্রত, এই রুহু হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। এটা একটা হাকিকের কথা বললাম, যারা শরীয়তে তারা বুঝবে না। এই রুহুটা যখন তার উপর নাজিল হলো, যখন এই রুহুটা একজন কামেল আউলিয়া উলিয়ার মধ্যে জাগ্রত হলো, তখন সে পরিপূর্ণ কামেল আউলিয়াতে পরিণত হলো। এই জন্যে তখন সে আমানু থেকে মুমিনে পরিণত হলো। এই জন্য সমস্ত হুকুম, আমানুরা এটা করো, আমানুরা ওটা করো, আমানুরা এটা থেকে বিরত থাকো, ওটা করো না, কিন্তু কোনো মুমিনের উপর বলা হয়নি। কারণ মুমিন যখন হয়ে যায় তখন তার আর কোনো ভুল থাকে না, সমস্ত ভুলের ঊর্ধ্বে চলে যান, তখন আল্লাহর সাথে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। যদি কোনো ভুলই তার দেওয়া সম্ভব না, হারাম কিছু অন্যায় কিছু তার দেওয়ার করা সম্ভব না। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমানু আর মুমিনের মধ্যে আকাশ আর পাতালের ব্যবধান। মানুষ প্রথমে কলেমা পড়ে আমান হয়, ইমান আনয়ন করে, এরপরে পরিচর্যা করে, ইমানের পরিচর্যা করতে করতে, ধ্যান সাধনা মুরাকাবা মুশাহিদা করতে করতে আস্তে আস্তে সে মুমিনে পরিণত হয়, ওলিয়ে কামিলা পরিণত হয়। তো আপনারা এই বিষয়টা একটু ধ্যানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে অনুধাবন করার চেষ্টা করবেন যে আমি যে কথাগুলো বললাম এটা কথার কতটুকু গুরুত্ব আছে। কারণ আমানু থেকে সাধনার মাধ্যমে একজন ওলিয়ে কামেলে পরিণত হয়। তো আমি আর এই ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজ এ পর্যন্ত। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।